আরেকটা ধরেছে। নমস্কার, আমি তনুজা, সুন্দরবন এডিটর টিয়ের আরেকটি নতুন এবং আকর্ষণীয় পর্বে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা দেখছেন আমরা আজও আমাদের পুকুরে মাছ ধরছি। তো আশা করছি আজকের পর্বটি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা স্কিপ না করে পর্বটি দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা আজকের পর্বটি শুরু করা যাক। এবার আমরা কাঠ ঘিরবো। এই যে পুকুর ঘাট রয়েছে, এই পুকুর ঘাটের চারিপাশে জাল দিয়ে ঘিরবো। দেখা যাক কি কি মাছ পাচ্ছি। এখানে মাছ থাকে। দাদাও কিন্তু নেমে গেছে মাছ ধরতে, আর আমি এই পাশে তো আছি। এই যে একদম ফুল বন্ধ করে দাও। এই জিনিস নিচে বেঁধে গেছি। বড় মাছ ধরতে হবে কিন্তু শোনে যা সপরিবারে আসে মাছ ধরা হচ্ছে। দেখি কি বুঝি তো মাছ চিনি না, তো তুই বুঝলি কাতলা মাছ তুলে বলছে আছে হাতে ঠিকছে, আমার হাতেও ঠিক আছে, কিন্তু তুমি ধরে দেখাতে পারলে না তো। ধরে তো দেখাতে হবে। ভিতরে মাছ ধরা অত সহজ না। এই যে মাছ এখানে ঠিকছে। হ্যাঁ বেরিয়ে যাচ্ছে হাতের থেকে। কই মাছও ঠেকছে। হ্যাঁ ধরো ধরো, ভালোই মাছ ঠেকছে, কিন্তু এই যে কি বলতো, ঘাটের ধারে সবসময় চাল ধোয়া হয়, বাসন ধোয়া হয় তো, আর ওই জন্য মাছগুলো ঘাটের কাছেই আসে। ওদিকে আঘাত করবে। আমার হাতেও কিন্তু লেজ থাকছে। লেজ দেখছে, লেজটা ধর। দাঁড়াবি, মাছ দেখা গেছে কিন্তু লাফিয়ে উপরে উঠেছিল। মাছে আমার গায়ে লাথি মারছে রে। দাঁড়া দাঁড়া দাঁড়াও দাঁড়াও, আমি ধরেছিলাম আর ছিটকে পিছনে চলে গেছে, আর দাদা শুয়ে শুয়ে চেপে ধরেছে। আবার ও ছেড়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছ কিন্তু একটা ধরা পড়ে গেছে। দে বাবার হাতে দে। ওটা আমার হাতে ঠেকেছিল, আমি চেপে ধরেছিলাম, কিন্তু স্লিপ খেয়ে পিছনে চলে গেছে, দাদা ধরেছে। তারপর দাদার হাত থেকে ছেড়ে গেছে, আমি ধরে নিয়েছি। দেখুন এইখান দিয়ে কিন্তু এখনো আছে। বড় মাছটাই ধরতে আরেকটা ধরেছে। আমি ধরেছি, আমি মাছ ধরতে পারি। হ্যাঁ, তনুজা আজকে কটা মাছ ধরলো? কত বড়। এটা তনুজা ধরেছে। ওর নামটা বলো। দেখাও। এই যে আমি ধরেছি, আমি। তনুজা জয়। এটা ধরো, তুমি নিয়ে নাও মাছ, উপর তুলে দাও। হ্যাঁ মাছটা নিয়ে তোলে উপরে। এখনো আছে কই মাছ। কই মাছ ঠেকছে। হ্যাঁ কই মাছ আছে। ওটা জাল আস্তে আস্তে ফেলে দাও।
দেখো ধরো ধরো ধরো। রাখ রাখ, ওদিকে ঘা দিতে হবে, জাল ফেলাতে হবে। তোমার দিকে ঘা দাও আর জালের দিক দিয়ে ফেলে দিই। জালে ঘাড়ে করে একটা মাছ ঢুকেছে বলো মা। ঢুকেছে? হ্যাঁ, জাল আস্তে আস্তে ছেড়ে দাও। ঘালি দিয়ে গেল না? না না, ওই ধর দিয়েছে। জালে ঘাড়ে করে একটা মাছ ঢুকেছে, আমার পায়ে ঠেকেছে। ঠেকেছে? হ্যাঁ, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে, ওই এখনো ধরবে মাছ। তোমরা দেখবে কোথায় আটকে যাচ্ছে জাল, ঠিক আছে? দেখি একটু উপরে, জালের ভিতরে আনতে পারবি না। এবার ঠাকুমাও নেমে পড়ছে। ঠাকুমার ঝোঁক সামলাতে পারছে না। দেখো ধরেছে ধরেছে। মাছ ধরতে পারে ভালো। ওমাই এই সাইডে কিন্তু ওই জাল ফাঁকা হয়ে যাচ্ছে, ঘিরে দাও। এই যে এই যে একটা ধরেছে। কই হাত মাছ কই? এটা মাছ পড়েছে, জাল পড়েছে? জালে ঘাড়ে করে ঠেকেছিল আমার তখন। এই তো এখনো আছে জালে। আর একটা আছে। এই হাই হাই, আমি তো পড়েছি। হ্যাঁ, মাছটা চলে যা। গেছে। খুব বড় মাছ ছিল। বড় মাছ। কত বড় মাছ। দেখি এটা উপরে। কষ্ট করি তো থেকে আমরা খাড়ে করে চেষ্টা করে আসি, খাড়ে করে চেষ্টা করে আর দেখি পাই কিনা। ও ঘাড়ি মাথা কি আর করা যাবে, ও ঠিকভাবে বেয়ার পড়িনি, তাই না বলো? না না, বিয়ে পুড়েছে আসলে ঘালি ধরতে পারেন, ও মাথায় অত বড় মাছ ঘালি মাথা দিতে পারে নাকি? এই যে এটা নিয়ে যা, নিয়ে যা। মাছ পড়েছে, হ্যাঁ, পড়েছে। নিয়ে এসে দেখি। দেখুন জালে কিন্তু মাছ পড়েছে। তনুজার বাবা গলা জলে নেমে পার হয়ে আসছে এবারে। মাছ বেরিয়ে যাবে না তো? ওই তো বড় মাছ। কি মাছ ওটা? ওই তো বড় মাছ পড়েছে, কাতলা মাছ না? উঠে এসে তুমি। দেখুন বড় কাতলা মাছ পড়েছে জালে। কত বড় কাতলা মাছ। কাটলা না ওটা, কাতলা। কত বড় কাতলা মাছ, অনেক বড়। এই ধরো ওর মুখটা দেখো, ওর মুখটা দেখি তো আমার ভয় করে না, ওর মুখটা দেখি তো। মুখ না দেখালে নিয়ে নাও। একটু পরে যাই দেখি। আবার কি ওই জলে মাঝখান দিয়ে যাবে? তোমার সামনে একটা মাছ উঠলো, দেখেছো? দেখেছো? দেখলেন বন্ধুরা কত বড় মাছটা ছেড়ে গেল। তো আশা করছি আজকের পর্বটি অবশ্যই ভালো লেগেছে। আজকের পর্ব এখানে শেষ করছি, দেখা হবে আর একটি নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এই কামনা করি। নমস্কার।